কুসুমকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য এবার রীতিমতো দেবলীনাকে চরম শাস্তি শোনালো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে অফিসারদেরকে যে অফিসার এক্ষুনি ওদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যান, ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোটো কাকিমণি যখন বলতে থাকে দিদিকে, দিদি এবারের মতো তুমি আর একটা সুযোগ দাও আমাকে, আমি আর কোনোদিনও তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও আমি কারোর বিরুদ্ধে চক্রান্ত করবো না, এরকম করে সকলের সামনে তোমার লজ্জায় মাথা হেট করে দিব না দিদি, এই যাত্রা আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি প্লিজ তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করার চেষ্টা করিনি, আন্টি গুরুজন হিসেবে আমাকে যদি কোনো কিছু কথা করতে বলে তাহলে আমি কেন করবো না বলো তো, তার জন্য আমি করেছি, আমার বিবেক বোধ সব কিছু আসলে লোপ পেয়ে গিয়েছিল, সত্যি তো আমার ভাবনা চিন্তা করে সকল কাজ করা উচিত ছিল। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দাঁড়ান, ওদেরকে এখানেই রেখে যান। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ তোমাকে আসলে একটা মিথ্যে কথা আমি বলেছি, আসলে আজ আমাদের সামনে যে দুজন অফিসার এসে হাজির হয়েছে তারা কেউই কিন্তু সত্যিকার অর্থে পুলিশ নয়, কারণ তাদেরকে আমি সাজিয়ে এখানে এনেছি শুধুমাত্র ছোটোকে ভয় দেখানোর জন্য, কারণ আমি চাইছিলাম যে কুসুমের বিরুদ্ধে এত বড় যে চক্রান্ত করেছে তার মুখোশটা সকলের সামনে বের হওয়াটা দরকার, কারণ যদিও আমার খুব সন্দেহ হয়েছিল ছোটোর উপরে যে এই সকল কর্মকাণ্ড ছোটোর দ্বারাই সম্ভব, কিন্তু তার পাশাপাশি যে এই সকল চক্রান্তের মধ্যে দেবলীনাও ইনভলভ ছিল সেটা আমার জানা ছিল না, সেটাও এই পুলিশের দৌলতে আমার জানা হয়ে গিয়েছে। এবং দেবলীনা তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ভেবে নিও না যে পুলিশকে সাজিয়ে এনেছি বিদায় তোমাকে কোনোরকম কোনো আমি শাস্তি দিব না, তুমি যেহেতু কুসুমের বিরুদ্ধে চক্রান্ত করে কুসুমকে সকলের সামনে এরকম নাস্তানাবুদ করার চেষ্টা করেছো, তার জন্য তো অবশ্যই তোমাকে কিছু একটা শাস্তি পেতে হবে, এবং আমি যদি এখন কুসুমের কাঁধে এই গোটা দায়িত্বটা তুলে দিই তাহলে কোনোভাবে কুসুম তোমাকে সঠিক শাস্তিটা দিতে পারবে না, তার জন্য কুসুমের হয়ে আমি তোমাকে শাস্তিটা দিচ্ছি। তুমি আজ থেকে 7 দিন তুমি কুসুমের সকল দায়িত্ব পালন করবে, এবং এই বাড়িতে কুসুম যা যা কাজ করে বেড়ায় ঠিক সেই সকল কাজগুলো তোমাকে করতে হবে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে অসম্ভব আন্টি, আমি কি এবারে কাজের লোক নাকি বলতো, যে কুসুমের সকল কাজকর্মগুলো তুমি আমার কাঁধে থুপে দিচ্ছ, আমাকে করতে বলছো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো দেবলীনা, যখন কিনা তুমি ওর বিরুদ্ধে চক্রান্তটা করেছিলে তুমি কিন্তু তখন একবারও ভাবোনি যে কুসুম এবারই কাজের লোক এবং ওর সঙ্গে তোমার কোনো রকম কোনো কম্প্যারিজন হয় না, তুমি রীতিমতো ওকে তোমার প্রতিদ্বন্দ্বী ভেবেছিলে বিধায় কিন্তু তুমি ওর বিরুদ্ধে চক্রান্তটা করেছিলে। তাহলে তো কুসুম এবং তুমি তোমরা একই স্ট্যান্ডার্ডের হয়ে গেলে, তাহলে কুসুম যে কাজটা করে সেটা তোমার করতে এত বিবেকে বাচ্ছে কেন বলো তো? কাল তো তোমার কুসুমের এগেন্সে এরকম চক্রান্ত করতে একবারও বিবেকে বাঁধেনি, একবারও তো তোমার মনে হয়নি যে না এই চক্রান্তটা করে তুমি রীতিমতো শুধুমাত্র কুসুমকে জব্দ করছো না, বরঞ্চ তুমি গোটা গাঙ্গুলি বাড়ির মান সম্মানকে তুমি দায়ে লাগিয়ে দিয়েছো। তাহলে কি সেটা তো তোমার আত্মসম্মানে বাচ্চা এখন ওর কাজগুলো করতে বলো তো? তোমার যদি এবারে বউ হয়ে ওঠার এতটাই শখ থাকে তাহলে এবারে বউ হওয়ার আগে তোমাকে অবশ্যই কুসুমের সকল কাজগুলো করে প্রমাণ করে দিতে হবে যে তোমার মধ্যে এবারে বউ হওয়ার সকল কোয়ালিটিগুলো আছে। ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা বলতে থাকে যে কিন্তু তাই বলে আন্টি কাজের মেয়েদের সকল দায়িত্ব কর্তব্য আমি পালন করবো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শোনো, আমি সকলকে এক চোখে দেখি এবং কুসুম যে কাজটা করে সেটা মোটেও ছোটো কাজ নয়, তাই ছোট বড় কাজ বলে কোনো কাজই হয় না, সকল কাজ সকলকে পারতে হয় এবং তোমাকেও এখন থেকেই সকল কাজ এখন থেকেই শিখতে হবে, এটাই তোমার শাস্তি। আগামী 7 দিন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।